আজকে রানাঘাট লোকসভায় আমি এসেছি। আমাদের প্রত্যেকটা লোকসভায় ট্রেনিং প্রোগ্রাম চলছে, যুব কংগ্রেসের লিডারশিপ ওয়ার্কশপ চলছে। আমাদের 5 দিনের ট্রেনিং ক্যাম্প হয়েছে প্রদেশ কংগ্রেসের কমিটি এবং লোকসভা কমিটি দুর্গাপুরে 5 দিনের ট্রেনিং ক্যাম্প, একই রকমের লিডারশিপ ওয়ার্কশপ। এবং জওয়াহরলাল নেহরু লিডারশিপ ইনস্টিটিউটের মাননীয় প্রফেসররা এসেছেন, তারাই এই ট্রেনিংগুলো কন্ডাক্ট করছেন। আমাদের প্রদেশ কমিটি এবং লোকসভা কমিটির ট্রেনিংয়ের পরে পরে আমাদের বিধানসভা ওয়াইজ প্রত্যেকটা লোকসভায় বিধানসভা কমিটির ইলেক্টেড যারা ইউথ কংগ্রেসের মেম্বারসরা আছেন তাদের এই ধরনের ওয়ার্কশপ চলছে। সেটার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমাদের বিশেষ করে আগামী দিনে যুব কংগ্রেস কীভাবে আন্দোলন করবে, আমাদের দিল্লির কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটার জন্য কী ধরনের মুভমেন্টস করতে হবে, সেটার জন্য আমরা এই ধরনের ট্রেনিং ক্যাম্প করছি। বিশেষ করে লিডারশিপের উপরে জোর দেওয়ার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য এই ধরনের ট্রেনিং ক্যাম্প, 2 দিনের এটা ট্রেনিং ক্যাম্প এবং প্রত্যেকটা লোকসভায় এই ধরনের ট্রেনিং ক্যাম্প হচ্ছে। আমাদের দিল্লির আইওআইসি ট্রেনিং কোঅর্ডিনেটর উনিও এসেছেন এবং আমাদের ট্রেনিং ইনচার্জ এই এলাকা টেরিটোরিয়াল যিনি ইনচার্জ শেখ নাইমুদ্দিন আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আছে। এবং রানাঘাটে আমি প্রথমবার এসেছি, ভালো লাগছে। শঙ্করবাবুর জেলা খুব অ্যাক্টিভ জেলা বলা যেতে পারে, খুব ভালো লাগছে। দেখেছি খুব ভালো প্রোগ্রাম করেছে, সারা রাস্তায় অনেক ফ্লেক্স, যুব কংগ্রেসের ব্যানার কিছু লাগানো হয়েছে। আমি এবার ট্রেনিং সেশনেও যাব, আশা করছি খুব ভালোই। কারণ আপনি রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে রাজ্যে আপনার সেকেন্ড লার্জেস্ট দল হচ্ছে অ্যাসেম্বলিতে আপনারা, কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে যে মানে রাজ্য জুড়ে কংগ্রেসকে ভাঙার চেষ্টা চলছে তৃণমূলের পক্ষ থেকে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, অন্য পার্টি কী করছে সেটা নিয়ে আমি বলতে চাই। আমাদের সংগঠনের যেটা ভ্যালিউ, দীর্ঘদিনের পুরনো সংগঠন এবং কংগ্রেসকে ভাঙা অত সহজ ব্যাপার না। এবং যেইভাবে যুব কংগ্রেস চলছে রাহুলজির নেতৃত্বে, যুব কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যে পদ্ধতি উনি নিয়েছেন, সেই দিক দিয়ে আমি মনে করি যুব কংগ্রেস আরও শক্তিশালী। নদিয়া জেলার জন্য কী কী পরিকল্পনা আছে সাংগঠনিক দিক দিয়ে, মানে কী কীভাবে ইয়ে করতে পারে? দেখুন, আমরা যুব কংগ্রেসের তরফ থেকেই এসেছি এবং যুব কংগ্রেসকে আগামী দিনে আরও যেন আমরা শক্তিশালী করতে পারি এবং এই ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে, যেটা আগেও বললাম যে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেটা যুব কংগ্রেস দেখবে এবং সেটার জন্য দরকার পড়লে আন্দোলন করব, দরকার পড়লে প্রোগ্রামস করব, যা দরকার সেটা আমরা করব। দিদি বলছি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনাদের জোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করছে, তৈরি হচ্ছে। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো খবর নিয়ে জানতে পারবেন যে এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য বা এটাকে সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে কিনা? আমরা আমাদের পিসিসি প্রেসিডেন্ট, মাননীয় পিসিসি প্রেসিডেন্টকে জানিয়েছি এবং দিল্লিতেও 1 তারিখ থেকে পার্লামেন্ট খুলে যাচ্ছে। আমরা বাবুকে এবং সোনিয়াজি রাহুলজিকে জানাবো। দরকার পড়লে আমরা একটা ডেলিগেশন নিয়ে যাব যে এই ধরনের অত্যাচার আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এবং সেটার উপরে কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত, সেটা আমরা হায়ার অথরিটিসকে জানাবো। সাংগঠনিক